ডাল চচ্চড়ি রান্না করলাম। ডাল চচ্চড়ি রান্না করার জন্য আমি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিছি। মুসুর ডালটা ধুয়ে রাখছি আমি, আর পেঁয়াজ কুচিয়ে নিছি, এক কোয়া রসুন নিছি, আর সামনে একটু আদা কুচিয়ে নিছি। তেল আমি ফোড়ন দিয়ে দিছি কালো জিরা, শুকনো লঙ্কা, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, সাথে রসুন কুচি আর আদা বাটা, এই সব কিছু দিয়ে একটু কষিয়ে নিছি। তেলে ফোড়ন দিয়ে দিছি আমি কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে, তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি একটু হালকা ভাইজে নিছি। পেঁয়াজ আদা রসুন আমি একটু হালকা ভাইজে তারপর ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি দিয়েছি মশলা, জিরার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, হলুদ, লবণ, এসব কিছু দিয়ে আমি কিন্তু মুসুর ডালটা ভালো করে কষিয়ে নিছি। তারপর দিয়ে দিছি আমি কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে আমি ডালটা ভালো করে কষিয়ে তারপরে এই মুসুর ডালের চচ্চড়িটা রান্না করলাম। আমার এই মুসুর ডাল চচ্চড়ি রান্না করার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। মুসুর ডালের চচ্চড়ি কিন্তু এরকম মাখাই রাখতে হয়, এর চেয়ে কিন্তু বেশি পাতলা করা যাবে না। এই মুসুর ডালের চচ্চড়ি দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এই মুসুর ডালের চচ্চড়ি আর গরম ভাত খেতে কত ভালো লাগে। একদম আমার ডালটা আস্তে আস্তে থাকবে। এই মুসুর ডালের চচ্চড়ি কিন্তু একদম গলা যাবে না, ডালটা একটু হালকা আস্তে আস্তে থাকবে, মাখা থাকবে। চচ্চড়িটা দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। মুসুর ডালের চচ্চড়িটা কিন্তু খেতে অনেক ভালো লাগে।